ঠিকই শুনছি মহারাজ, আপনি নাকি একা বেরোবেন শিকারে? ঠিকই শুনেছ রানী, এবারে যাব চাপড়াপুরের দদুম পাহাড়ের জঙ্গলে। সে তো খুব গভীর আর ভয়ঙ্কর জঙ্গল মহারাজ। আহা, চিন্তা করো না রানী, তোমার রাজার কিচ্ছু হবে না। কনকপুর রাজ্যটা ছিল ভারী সুন্দর। এই রাজ্যের রাজা নরেন্দ্রচন্দ্র ছিলেন খুবই প্রজাবৎসল, আর তাই প্রজারাও ছিল বেশ সুখে। অমাত্যরাও সকলে বড় ভালো মানুষ। ওগো, আজ যে কিছুই পেলাম না গো। তাতে কি হয়েছে? এই দেখো না, আমি চাল ফুটিয়ে ফেনা ভাত করেছি, নুন লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগবে। এসো। সত্যি, তোমার মতো স্ত্রী না পেলে যে এই ব্রাহ্মণের কি হতো কে জানে। ওই আবার শুরু করলে, সরো দেখি সরো। কনকপুর থেকে চাপড়াপুরের দদুম পাহাড়ের জঙ্গল ছিল অনেক দূর। এই জঙ্গল যেমন ঘন তেমন অন্ধকার। দিনে দুপুরেও সেখানে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে একা এই জঙ্গলে শিকারে আসে না কেউ। কিন্তু রাজা নরেন্দ্রচন্দ্রের মনে তো ভয়ভীতি কিছু নেই। এমনই জঙ্গল যেন তিনি চান। আহা, কি শীতল এই জঙ্গল! এই জঙ্গলেই তো শিকার করে মজা। বাঘ! এই সর্বনাশ করেছে, বৃষ্টি নামবে নাকি? তাহলে তো পুরো শিকারের আনন্দটাই মাটি হয়ে যাবে। না, কিছুই দেখা যাচ্ছে না। না না, কোথাও একটা আশ্রয় নিতে হবে, কিন্তু কোন দিকে যাই? না, এদিকটা যাই, দেখি যদি কিছু পাই। খানিকটা এগোতে জঙ্গল পাতলা হতে শুরু করলো, আর সেই সঙ্গে ঝমঝম করে বৃষ্টির জল পড়তে লাগলো রাজার মাথায়। খানিকটা যেতেই দূরে দেখতে পেলেন একটা কুঁড়ে ঘর। রাজা সেই কুঁড়ে ঘরের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দিলেন। শুনছেন? কেউ আছেন? কে? এই দুর্যোগে আপনাদের বিরক্ত করছি। আমি আসলে ভিনদেশী এক পথিক। পথ হারিয়ে বৃষ্টির মধ্যে বড় বিপদে পড়ে আশ্রয় চাইছি। যদি আজ রাতটা... আসুন আসুন, ভেতরে আসুন। কিন্তু এই গরিবের কুটিরে কি আপনি থাকতে পারবেন? ছি ছি ছি, অমন বলবেন না। কিন্তু আমার ঘোড়াটা কোথায় রাখি? ওই গোয়াল ঘরে ওকে রেখে আসুন, ওখানে ঘাস আছে। বেশ 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 বেশ, ঠিক আছে। সেই রাতে রাজা ওই ব্রাহ্মণের ঘরে আশ্রয় নিলেন। আপনার পোশাক তো সম্পূর্ণ ভিজে গেছে। আমার কাছে এই ধুতি আর পাঞ্জাবিটা আছে, আপনি বদলে নিতে পারেন। অনেক ধন্যবাদ, আপনি এত দ্বিধা করবেন না। দিন। হ্যাঁ গো, বলছি ঘরে তো কিছু নেই, অতিথিকে কি খেতে দেব? তাই তো, কি যে দিই বলো তো। বলছি ওই ভাত আর আলু সেদ্ধ, সঙ্গে পুকুর থেকে আনা শাকও সেদ্ধ করেছি, কিন্তু তেল নেই তো। যার যা সামর্থ্য তাই দিয়েই তো সে অতিথি সেবা করবে, তুমি তাই দাও। এগুলো... ওগুলো আমায় দিন দিন, উনুনের পাশে রেখে দিলে শুকিয়ে যাবে, দিন। খাবার নিয়ে আসেন ব্রাহ্মণী। পরম তৃপ্তিতে তাই খেলেন রাজা। বড় ভালো খেলাম। এমন খাদ্য তো আমি রাজপ্রাসাদেও পাই না। রাজপ্রাসাদ? না না, মানে মাঝে মাঝে যেতে হয়, তাই এখন একটু ঘুমোতে চাই। বড় ক্লান্ত আমি। বেশ তো, ঘুমন। পথ চলা আর বৃষ্টি ভেজার ক্লান্তিতে এলিয়ে শুয়ে পড়লেন রাজা। যখন এরপর রাজার ঘুম ভাঙল তখন সকাল। আকাশ জুড়ে সোনালি রোদের ঝলকানি। ঘুম থেকে উঠে পোশাক বদল করে তৈরি হয়ে নিলেন রাজা। তারপর গোয়াল ঘর থেকে ঘোড়া নিয়ে যাওয়ার সময় রাজা তার কোমরবন্ধটি হাতে নিয়ে বললেন, ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে সত্য গোপন করেছি। কেন? কে আপনি? আমি কনকপুরের রাজা
নরেন্দ্রচন্দ্র। কাল আপনারা আমায় আশ্রয় না দিলে বড় বিপদে পড়তাম, তাই এই মিথ্যার আশ্রয় আমাকে নিতে হয়েছে। রাজা নরেন্দ্রচন্দ্র, আমার প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম আপনাদের। আমি বড়ই তৃপ্ত ও আনন্দিত আপনাদের ব্যবহারে। কোমরবন্ধটি ব্রাহ্মণের হাতে দিয়ে রাজা বললেন, এটা রাখুন, কোনোদিন কোনো দরকার হলে আমার কাছে চলে আসতে দ্বিধা করবেন না বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, এবার আমায় কনকপুরের পথ বলে দিন। এরপর অনেক বছর কেটে গেল। ব্রাহ্মণের দিন আর চলে না এখন। ব্রাহ্মণী অসুস্থ। একদিন ব্রাহ্মণী বললেন, ওগো, তুমি একবার রাজামশাইয়ের কাছে যাও। তিনি তো বলেছিলেন যখনই কোনো দরকার পড়বে তার কাছে যেতে। যাও। না না ব্রাহ্মণী, অতিথিকে তার বিপদে সাহায্য করেছি বলে তার সুযোগ নেব? সুযোগ কেন বলছো? ওগো, আজ যে তুমিও বিপদে পড়েছো। বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়, তাই না? তুমি অসুস্থ, আর তোমার অসুস্থতা আমাকে কষ্ট দেয়। আমি তার জন্যই রাজার কাছে যাব। এই শোনো, ওই যাবার সময় রাজা মশাইয়ের দেওয়া কোমর বন্ধনীটি নিতে ভুলো না যেন। ব্রাহ্মণীর অনুরোধে ব্রাহ্মণ পুঁটুলিতে চিঁড়ে গুড় বেঁধে নিয়ে বেরিয়ে পড়লেন কনকপুরের রাজবাড়ির উদ্দেশ্যে। পায়ে হেঁটে কখনো বা গরুর গাড়ি চেপে পৌঁছে গেলেন রাজপ্রাসাদের সিংহদ্বারে। কি ব্যাপার, কি চাই? আর রাজামশাইয়ের সাথে দেখা করতে চাই। যে যেখান থেকে পারবে উঠে এসে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে চাইলেই দেখা করে যায় বুঝি? আগে আমি রাজামশাইয়ের বন্ধু। রাজামশাইয়ের বন্ধু নাকি একজন হত দরিদ্র ব্রাহ্মণ? জানি আপনার ভাবতে অসুবিধা হচ্ছে। এই দেখুন, এ তো রাজামশাইয়ের কোমর বন্ধ। এ আপনি কোথায় পেলেন? রাজা নরেন্দ্রচন্দ্র নিজে আমাকে এটা দিয়েছেন। একবার শিকারে বেরিয়ে ঝড় জলের মধ্যে তিনি আমার আশ্রয়ে ছিলেন। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। রানীমা, একজন ব্রাহ্মণ এসে বলছেন তিনি নাকি এক ঝড় জলের রাতে রাজামশাইকে আশ্রয় দিয়েছিলেন। প্রমাণস্বরূপ রাজামশাইয়ের কোমর বন্ধও দেখাচ্ছেন। ঠিক ঠিক, আপনি তাকে নিয়ে আসুন। রানীর নির্দেশে প্রহরী ব্রাহ্মণকে মন্দিরের সামনে নিয়ে আসলো। আপনি অপেক্ষা করুন ব্রাহ্মণ, ওনার পুজো শেষ হলেই আপনার সাথে এসে কথা বলবে। রাজার চোখ বন্ধ। তিনি হাত জোড় করে পুজো করছেন। হঠাৎ ব্রাহ্মণের কানে এলো, হে ঈশ্বর, আমাকে ধন দৌলত অর্থ বৈভব দাও, আরো আরো দাও। আমার প্রাসাদ রাজকোষ সব সোনাদানা হিরে জহরতে মুড়ে দাও। আমাকে সারা পৃথিবীর রাজা করে দাও ঈশ্বর। আমি যেন এই পৃথিবীর একচ্ছত্র অধিকারী হই। রাজার প্রার্থনা শুনে চমকে ওঠে ব্রাহ্মণ। তার মন খারাপ হয়ে যায়। রাজার দেওয়া কোমরবন্ধটা মন্দিরের মেঝে রেখে ব্যস্ত পায়ে রাজপ্রাসাদ ছেড়ে নিজের কুঁড়ে ঘরের দিকে রওনা দেয় সে। পুজো শেষ করে উঠে রাজার নজরে পড়ে সেই কোমরবন্ধ। কে কে এসেছিল? মহারাজ, সেই ব্রাহ্মণ এসেছেন যিনি আপনাকে আশ্রয় দিয়েছিলেন। কোথায় কোথায় আমার সেই অসময়ের বন্ধু? উনি তো এখানেই আপনার জন্য অপেক্ষা করছিলেন। কোথায় গেলেন? প্রহরী, প্রহরী, মহারাজ, সেই ব্রাহ্মণ কোথায়? তিনি তো রাজপ্রাসাদ ছেড়ে দ্রুত চলে গেলেন মহারাজ। আহ, এতদিন পরে হয়তো কোনো অভাবের তাড়নায় ছুটে এসেছিলেন আমার কাছে, অথচ আমি, হায় 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 হায়, আমার ঘোড়া বের করো। কাল বিলম্ব না করে রাজপোশাক পরে রাজা ঘোড়া ছুটিয়ে পৌঁছে যান ব্রাহ্মণের কুটিরে। বন্ধু, বন্ধু কোথায় তুমি? আমার কাছে গিয়েও দেখা না করে তুমি চলে এলে কেন? ভেবেছিলাম তুমি রাজা, তোমার কাছে ভিক্ষা চাইবো আমার ব্রাহ্মণীর জন্য। সে যে বড় অসুস্থ। তাহলে না চেয়ে ফিরে এলে কেন বন্ধু? কারণ আজ আমি প্রত্যক্ষ করলাম যে তুমি আমার চেয়েও বড় ভিখারি। তোমার সব থাকা সত্ত্বেও ঈশ্বরের কাছে তুমি ধন দৌলতি প্রার্থনা করছো।
বুঝলাম তোমার অভাব আমার অভাবের চেয়ে অনেক বেশি। একজন ভিখারির কাছে আর কি ভিক্ষা চাইবো আমি, তাই চলে এসেছি। ছি 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 ছি, আমায় তুমি ক্ষমা করো বন্ধু, আজ তুমি আমার চোখ খুলে দিলে। দয়া করো, তোমার এই ভিখারি বন্ধুকে দয়া করো, এটা রাখো। এসো, আমায় বুকে জড়িয়ে নাও বন্ধু। আজও কিন্তু আমি তোমার বাড়িতেই ভোজন করে তবেই প্রাসাদে ফিরবো বন্ধু।